একলব্য মডেল রেসিডেন্টাল স্কুলে র্যাগিং এবং খারাপ ফলাফল নিয়ে অভিযোগ। ডিস্ট্রিক্ট পিওকে আটকে বিক্ষোভ অভিভাবকদের। বোলপুর থানার অন্তর্গত কাকটিয়া গ্রামে অবস্থিত একলব্য মডেল রেসিডেন্টাল ইংলিশ মিডিয়াম স্কুলে আজ অভিভাবকদের বিক্ষোভ দেখা যায়। অভিভাবকদের অভিযোগ, 2017 সাল থেকে স্কুলে কোনো স্থায়ী প্রিন্সিপাল নেই। এর ফলে স্কুলের প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার মান ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। পরীক্ষার ফলাফল অত্যন্ত খারাপ হচ্ছে বলে অভিভাবকদের দাবি। পাশাপাশি স্কুলের ভেতর র্যাগিংয়ের ঘটনা ঘটছে বলে অভিভাবকরাও জানিয়েছেন। জানিয়ে অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই সমস্ত সমস্যা স্থায়ী এবং সুষ্ঠু সমাধানের দাবিতে অভিভাবকরা ডিস্ট্রিক্ট পিওকে আটকে রেখে বিক্ষোভ দেখান। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হবে বলেছেন। ঘটনাটা হচ্ছে আপনার আজকে 2017 সাল থেকে এখানে মানে পার্মানেন্টভাবে কোনো প্রিন্সিপাল নেই। যে এনার আগে যে প্রিন্সিপাল ছিলেন মানে রিটায়ার্ড পারসন একজন প্রিন্সিপাল ছিলেন, ঠিক আছে। সেই প্রিন্সিপাল গত মাস 6 আগে ওনাকে সরানো হয়ে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এই স্কুলে আমাদের দীর্ঘদিনের দাবি আমরা ডিএম সাহেবকে জানিয়েছি, তারপর হচ্ছে আপনার চেয়ারপারসন কমিশনারকে জানিয়েছি, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি যিনি আছেন কলকাতার লামা ম্যাডামকে আমরা লিখিতভাবে জানানো হয়েছে সকলকে। এই স্কুলের যে পরিস্থিতি, উপযুক্ত টিচার নেই স্কুলের মধ্যে সাবজেক্ট 11-12 সব সাবজেক্ট নেই, সব সাবজেক্টে এবার টিচারও নেই। তারপর হচ্ছে এই স্কুলের পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, মাধ্যমিকে 35%-40% রেজাল্ট আসছে। এই জন্য আমরা দেখুন অভিভাবক, আমরা চাই আমাদের বাচ্চা যাতে ভালোভাবে পড়াশোনা করে। সেই সূত্রে আমরা এসেছি, যখন আমাদের একটা ডিএম সাহেব কমিটি গঠন করে গিয়েছেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে, আমরা থাকবো কমিটিতে। তো আমাদের 12-13 জন আছি কমিটিতে। তাদের মধ্যে আমাদেরকে আজকে জানানো হয়নি, আজকে কেন্দ্র থেকে মানে প্রতিনিধি আসছেন। তো আমরা এসেছি, তাদের সঙ্গে কথা বলবো। আমাদের যে মেমোরেন্ডাম কপি আছে, দাবি দেওয়াগুলো আছে, যাতে শিক্ষা হয় ভালোভাবে, শিক্ষক আছে বর্তমানে। আর মেনলি হচ্ছে এই স্কুলটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল EMRS। এই স্কুলে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যে সমস্ত স্কুল, সেই ডিপার্টমেন্ট থেকেই টিচার নেই, মানে অন্যান্য জায়গা থেকে টিচার এনে এই স্কুলটা চালানো হচ্ছে, ঠিক আছে, প্রায় টিচার দিয়ে চালানো হচ্ছে। এবার আমাদের দাবি অনেক দিন থেকে, আজকে রেজাল্ট হচ্ছে না ছেলে মেয়েদের। তারপর কিছুদিন আগে একজন ছাত্র খুবইভাবে মানে আক্রান্ত হয়েছিল ছাত্রদের মধ্যে। আজকে ছাত্রছাত্রীদের মধ্যে কিছু মানে হোস্টেলে ছাত্রাবাসে কিছু মানে খারাপ জিনিস পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা পাচ্ছি আমাদের ছেলে মেয়েগুলো তাদের মানে হোস্টেলের ভেতরে এগুলো পাওয়া যাচ্ছে। এগুলোর জন্য আমাদের দাবি দেওয়া হোস্টেল পরিচালনা ঠিকঠাক হচ্ছে না, টিচার যেন ভালোভাবে পাই আমরা, এটার জন্যই আমাদের আশা। যেহেতু আমাদেরকে অন্ধকারে রেখে ম্যাডাম যে চেষ্টা করেছিলেন, এখানকার যে প্রিন্সিপাল ম্যাডাম আছেন কি স্কুল কর্তৃপক্ষ যারা আছেন, ওনারা যে আজকে দিল্লি থেকে যে কমিটি আসছে তারা সেটা আমাদেরকে জানানো হয়নি। এবার সেটাই আমাদের, ওই জন্য আমরা এসে আজকে গেটে ধর্ণা দিয়েছি যে আমাদেরকে না জানিয়ে কেন এইভাবে কাজ করা হবে, আমাদেরকে অভিভাবককে অন্ধকারে রেখে মানে স্কুল পরিচালনা করা হচ্ছে। না জানিয়ে কি দিল্লিতে কমিটি আনা হচ্ছে? হ্যাঁ, আমাদেরকে একদমই তাই, আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। এই ছাত্রছাত্রীরা দেখছি হঠাৎ করে চলে এলো। ছাত্রছাত্রীরা ব্যাপারটা হচ্ছে, দেখুন আমরা অনেকবার দাবি করেছি প্রিন্সিপালের কাছে। এখানে ডিএম এসেছিলেন, ডিএম সাহেব এসেছিলেন, BCW এসেছিলেন, BDO এসেছিলেন, ঠিক আছে। এখন হচ্ছে এনাদের হ্যাঁ বিধান রায় ছিলেন। এবার দেখা যাচ্ছে তখন ছাত্রছাত্রীরা, এই একটা ছাত্র যখন আক্রান্ত হয়, তারপর আন্দোলনটা একটু জোরালো হয় আমাদের সমস্ত। এবার ছাত্রছাত্রীরা যেহেতু হোস্টেলে থাকছে ছাত্রাবাসে, আজকে ছাত্রছাত্রীদের ভাষা দেখুন, বাবা মার উপরে কথাবার্তা বলছে, মানে ওদেরকে কি শিক্ষা দিচ্ছে, আজকে ছেলে মেয়েদেরকে রাস্তায় এসে দাঁড় করিয়ে দিচ্ছে। স্কুলের হয়ে কথা বলছে মানে ওরা তো অতটা জানে না যে আমাদের টিচার নেই, যে পড়াশোনা করছে, স্কুল দিন পেরিয়ে যাচ্ছে, রাত পেরিয়ে যাচ্ছে, যে পড়াশোনা করছি, কেমন রেজাল্ট, মাসের সাথে যখন রেজাল্টটা আসছে, একটা ছাত্র এখান থেকে যখন, এখন তো ওদের বাচ্চা অতটা শেখেনি, যখন সে প্রাপ্তবয়স্ক হচ্ছে, মানে উচ্চ মাধ্যমিক পাস করে যখন যাচ্ছে, কেউ মাধ্যমিক পাস করে অন্য স্কুলে ভর্তি হতে যাচ্ছে, তখন তো সাবজেক্ট পাচ্ছে না, তখন সে পরে ভাবছে।
আজকে কলেজে ভর্তি গেলে সে অনার্স পাচ্ছে না। মানে মানে কেন্দ্রীয় কমিটিকে কেন খবর দেওয়া হয়েছে? কেন্দ্রীয় কমিটিকে মানে কেন্দ্রীয় কমিটি এখানে ভিজিট করতে আসছেন, কিসের ঠিক জন্য? আছে। মানে আমরা অনেক দিন থেকে জানানো হয়েছে যে এইসব ব্যাপারে এই স্কুলটা কেমন চলছে না চলছে, হ্যাঁ, তার সেই ইনফরমেশন নিশ্চয়ই ওনারা পেয়েছেন, সেই জন্যই মনে হয় ওনারা আসছেন। আমরা সেটা তো সঠিক বলতে পারবো না, কারণ আমাদেরকে জানানো হয়নি। আমাদেরকে পুরোটাই মানে অন্ধকারে রেখে এটাকে করার চেষ্টা করা হচ্ছে। আজই আসছেন? আজই আসছেন, ডিএমও আসছে? ডিএমও আসছেন। আমার নাম? ডিএমের নামটা এখন আপনার নাম? আমার নাম সুরেশ আমরম। আমি কে হন? আমি ক্লাস 9-এ আমার ছেলে পড়ে, আমি অভিভাবক এই স্কুলের একজন।